এআই দিয়ে মানুষের ছবি কার্টুন তৈরি করা সম্পর্কে ইসলাম কি বলে শুনেন। মানুষের ইজ্জত হরণের সবচেয়ে বড় বর্তমান ফেতনাটা শয়তান এইটা তৈরি করছে, এআই দিয়া ভিডিও তৈরি করা। আমি এখানে বসে আছি, মনোযোগ আছে আপনাদের? আরেকটা লোক আমার পাশে বসা। এআই এত মারাত্মক, এটা দিয়া দুইজনরে একসাথে কোলাকুলি করায় দেয়, নাচতে দিতে পারে, আরেকজনের ড্যান্স হয় না আমার সাথে কি করে লাগাইতে পারে। এমন কি আমার সাথে কোনো নারীর জীবনে দেখাও হয় নাই, একটার সাথে আরেকটারে এমনভাবে লাগায়া দেয়, দেখলে মনে হয় যেন এটা রিয়েল। কথা বুঝেননি? দেখলে মনে হয় এটা কি রিয়েল। এটা যে কত বড় জঘন্য অপরাধ, আপনি কথা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু কোনো মা বাপের বৈধ সন্তান এই কাজ করতে পারে না। আপনি আমার বিরোধী দলে আছেন, আমি আপনাকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব। কথা বুঝেননি? অপসংস্কৃতি যারা ছড়াইতে চায় আমরা তাদেরকে বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমি আমার বিরুদ্ধে যারা, আমার মতের বিরুদ্ধে যারা চলে, আমি তাদেরকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব, কিন্তু আমি তাদেরকে ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি না। শেখ হাসিনা চলে গেছে না দেশ থেকে, আপনার কোনো অধিকার নাই তার ব্যঙ্গ ছবি তৈরি করা। সে চলে গেছে, তার ব্যক্তিগত ব্যাপার, আপনি তার ইজ্জত নিয়ে খেলামেলা করেন কেন? তার যদ্দূর ইজ্জত বে ইজ্জত হওয়ার দরকার, এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে? তা আপনি কি তার ছবি দিয়া তার ভিডিও বানায় আপনার থেকে বেইজ্জতি করতে পারেন? ডক্টর ইউনূস দেশ চালায়, নরম একজন মানুষ, কেউ রে গালি দিচ্ছে না আজ পর্যন্ত। ডক্টর ইউনূস, আমি ডক্টর ইউনূসের পক্ষের লোক নই, কিন্তু ডক্টর ইউনূস এখানে বসছে বলেই বিদেশিরা এই দেশটারে সেলুট দিতেছে। এখন আপনার নেতা 2 দিনও টিকতো না এই দেশে। আপনি যেই নেতারে আদর্শ মানেন এখানে বসাই দিলে 2 দিনও দেশটা চালাইতে পারতো না। ডক্টর ইউনূসের যোগ্যতা আছে, তার মেধা আছে, তার একটা সম্মান পৃথিবীতে আছে, তার একটা পরিচিতি আছে, যার কারণে সবাই তারে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য কি করে বসে রইছে। আর আপনি তার ভিডিও বানাইতেছেন। ওই দিন দেখলাম একটা ভিডিওতে ডক্টর ইউনূস শেখ হাসিনারে লাঠি দিয়ে দৌড়াইতেছে, এআই দিয়া। কি দিয়া? এগুলি ফেতনা। আমি একেবারে ডাইরেক্ট বললাম, কোনো বাপ মার বৈধ সন্তান কারো ইজ্জত এভাবে নষ্ট করতে পারে না। হতে পারে এই বক্তব্যের পরে আমার ভিডিও কোনো নারীর সাথে লাগাই দিতে পারে, এরা এতটা ভয়ানক। আরেকটা হলো এআই দিয়া ভিডিও বানায় আরেকজনের ইজ্জত নষ্ট করা, এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। এটা তথ্য সন্ত্রাস, এটা জঘন্য সন্ত্রাস, এটা তথ্য সন্ত্রাস। এদেরকে অবশ্যই আইনের আওতায় শাস্তি দিতে হবে। এটা কি মত প্রকাশ হইল? মত প্রকাশ কারে কয়? মত প্রকাশ হলো আপনি আপনার আদর্শিক মতকে প্রকাশ করবেন, কিন্তু আপনি রাস্তার মধ্যে ল্যাংডা হইয়া ঘুরতে চান, এই অধিকার কি আপনি চাইতে পারেন? শোনেন, নেগেটিভের অধিকার হয় না, পজিটিভের অধিকার হয়। কথা বলেন, নেগেটিভের কি হয় না, কিন্তু পজিটিভের অধিকার হয়। একটা লোক ল্যাংটা হইয়া ঘুরতে চায়, শাহবাগের মোড়ে দাঁড়াইয়া মাইকের সামনে ল্যাংডা হইয়া বলতেছে আমি কাপড় চোপড় পরি না, এটা আমার অধিকার। আচ্ছা, এটা কি অধিকার না মস্তিষ্ক বিকৃত কথা? শুনেন, গত ঈদের পরের দিন আমার বাড়িতে অনেক মেহমান, তো মেহমানরা খাইতে আসছে। আমার ছোট বাচ্চাটার বয়স 4.5 বছর। কয় বছর? তার প্যান্টটা একটু সমস্যা, আটকে গেছে না কি হয়েছে আমার মনে নেই। না, সে উল্টা প্যান্ট পরছে, মানে সামনাটা পেছনে, পেছনেরটা। তা আমি তো আর এত কিছু খেয়াল করি না, আমার চিন্তা হইলো আমি প্যান্টটা খুলে আমি এটা সোজা করে দিব। কিন্তু বাড়িতে কি মেহমান, বিশ্বাস করেন আমি তারে এটা করতে পারি নাই। সে কোনো ক্রমে রাজি হয় নাই, সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে ভিতরে। একটা 4.5 বছরের বাচ্চাও বুঝে মানুষের সামনে ল্যাংটা হওয়া। এই যে ইদ্দিস ভাইয়ের একটা বাচ্চা আছে না, আপনি এটারে এখন এখানে ল্যাংটা করাইতে পারবেন? বয়স কত? 5 বছর না, 4.5 বছর, 5 বছর। আচ্ছা, তারে এখানে ল্যাংটা করাইতে পারবেন? কেন পারবেন না? বাচ্চা।
কারণ তার মাথার মধ্যে সেও বুঝে যে মানুষের সামনে ল্যাংটা হওয়া যায় না, এটা লজ্জা। কিন্তু শাহবাগে যাইয়া ফোলারা মাইয়া হয়, মাইয়ারা ফোলা হইতে চায়, এরা কি অধিকার চায় না পাগলখানাতে ছুটাইছে? আমি পাবনা গেছিলাম একবার পাগলখানা দেখার জন্য, মাহফিলে গিয়া। তো যাওয়ার পরে গেটের পেছনে দাঁড়ায় আছে, ভিতর থেকে একজন আয়সা বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি এদেশের প্রধানমন্ত্রী আছিলাম। আচ্ছা, হাতে প্রধানমন্ত্রী আছি, এ কথা বলতেছে কেন? মাথা কি নাই? ঠিক নেই। এই জন্য বলছি, নেগেটিভের কি হয় না, অধিকার হয় না। অধিকার হয় কিসের? পজিটিভের। এই জন্য এআই দিয়ে কোনো কিছু বানায় যারা, তারা কখনো ভালো মানুষ হতে পারে না।